আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরজিএফ টিভির সংবাদে। শুরুতেই দেখবেন বিস্তারিত সংবাদ। গত ২ জুলাই বৃহস্পতিবার বিকেল ৪টায় বাংলাদেশ আইন ও অধিকার এইডের আয়োজনে শিশু কল্যাণ পরিষদের হলরুমে শিশুর প্রতি সহিংসতা ও রাফির মৃত্যু আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আইন ও অধিকার এইডের চেয়ারম্যান অ্যাডভোকেট সাইফুল হোসেন তপু। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আইন ও অধিকার এইড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলী আসগর ইমন। আলোচনা সভায় বক্তব্য রাখেন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এস.এম. জহিরুল ইসলাম, আইন ও অধিকার এইডের পরিচালক এম.আর.এ. সুজন মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য মোহাম্মদ জাকির হোসেন, নার্গিস চৌধুরী। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের মহিলা বিষয়ক সম্পাদক জাকিয়া হোসেন, লায়ন মনোয়ারা বেগম, বাংলাদেশ সাব এডিটর কাউন্সিলের সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান প্রমুখ। সভায় বক্তারা বলেন, শিশুর প্রতি সহিংসতা রোধে সকল নাগরিককে এগিয়ে আসতে হবে। এ বিষয়ে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি সরকারকে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে এবং প্রয়োজনে আইন সংশোধন করতে হবে। এই বালাৎকার বিষয়টা এখন খুবই একটা খারাপ অবস্থায় আছে, যে বিশেষ করে স্কুলগুলোতে আমরা দেখি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে বাচ্চারা বালাৎকারের শিকার হয়। এই বিষয়টা আমাদের ভাবার সময় আছে। আমরা দেখছি যে শুধু অশিক্ষিত মানুষ অপরাধ করছে তা না, শিক্ষিত সমাজের প্রতিষ্ঠিত মানুষজন বেশি অপরাধের শিকার হচ্ছে। আর এটার জন্য আমি মনে করি যে এই অপরাধ কমানোর একমাত্র উপায় হচ্ছে যথাযথভাবে শাস্তি নিশ্চিত করা এবং দ্রুত সময়ের মধ্যে শাস্তি নিশ্চিত করা। পিছনে দেখবেন সে যখন সেই কাজটি করে তখন সে মনুষ্যত্ব তার মধ্যে থাকে না, সে মানুষ থাকে না, সে পশুর ধারণ করে মাদকের কারণে। ওই সত্য মানুষের এখন ধর্ষণ, হত্যা, নির্যাতন, একজন মানুষের মাথা বিচ্ছিন্ন, হাত পা কাটা, এটা কোনো সত্য মানুষ করতে পারে না। আর আমরা যারা এগুলি করি, আমাদের অবক্ষয়টা কি কারণে হয়েছে আমার মনে হয় মাদক এবং আমাদের যে এই মোবাইলটা তৈরি হয়েছে। আপনারা দেখেন আমরা মোবাইল দিয়ে এখন অনেক কাজ করি, আমাদের যে সৌহার্দ্য, মায়া, মমতা, এগুলো কিন্তু কমে গেছে। আমি যখন সারাক্ষণ বাইরে কাজ করি, যখন আগে বাসায় যেতাম, আমার শিশুরা দৌড়ে বাবা বলে আমাকে জড়িয়ে ধরতো যে সারাদিন পরে দেখছে। আবার যখন অফিসে আসতাম তখন কিন্তু অফিসে আসার জন্য কান্নাকাটি করতাম অফিসে যাবো। এখন কিন্তু আমরা সেটা লক্ষ্য করি না, কারণ আমি যখন ঘরে ঢুকি তখন থেকে বাচ্চাটা মোবাইল নিয়ে ব্যস্ত, গেম খেলে, বাচ্চার মা ওই মোবাইল দিয়ে লুডো খেলে। এই যে সামাজিক অবস্থান, আমরা সবকিছু কিন্তু আমরা ধর্ষণ কিভাবে হয়, বিবাহের পরে কি হয়, ওই অপবেশনের সাথে থাকিলে কি হয়, আমাদের রাজের সাথে ওই নায়িকার কি হয়েছে, সবকিছু কিন্তু মোবাইলে সার্চ দিলে পাওয়া যায়। আর বাচ্চারা যখন লুডো খেলে বা তারা যখন গেমস খেলে, অটোমেটিক চলে আসে মোবাইলে। অনেক অনাকাঙ্ক্ষিত আমরা যখন দেখি ফেসবুক করে নিউজ পড়ি, হঠাৎ করে দেখি অনাকাঙ্ক্ষিত আমার চোখের সামনে চলে আসছে। আমার দেখার ইচ্ছা না, কিন্তু আমরা দেখতে হচ্ছে। সুতরাং এই যে ডিজিটাল আগ্রাসন, আমার মনে হয় ডিজিটাল আগ্রাসনটা অনেকটা ক্ষতিকর। আর এই মোবাইলে থাকা উচিত যেগুলি আমাদের প্রয়োজন, সেখানে লুডো খেলা, সাপ লুডো খেলা, সেখানে দাবা খেলা, অনলাইন জুয়া খেলা, এগুলি মনে হয় মোবাইলের মধ্যে থাকার খুব একটা জরুরি না। তবে আমরা দেখেছি যেখানে সমস্যা সেখানেই ছুটে যান, সেই গাজীপুরের হাসপাতাল থেকে শুরু করে সব জায়গায়। আপনি কি এই বিষয়টা সরকারের নজরে আনবেন যে এই যে মোবাইল আগ্রাসনের কারণে আমাদের আজকে আমাদের নৈতিকতা, চরিত্র সবকিছু বিগিয়ে দিচ্ছি মোবাইলের কাছে। তো এই যে একটা অবস্থানের মধ্যে আমরা বসবাস করছি, আমাদের বায়ু দূষণ, শব্দ দূষণ, বিশেষ করে আমরা মানুষ দূষণ হয়ে গেছি। শিশুর প্রতি, নারীর প্রতি সহিংসতা সবসময় ছিল, কম বেশি সব সময় ছিল, এবং সে আদিকাল থেকে শুরু করে অদ্যাবধি। আপনি এখানে আসছেন কেন? আপনি অন্য জায়গায় যাই নিউজ করেন। তো এখানে বিজ্ঞ আইনজীবী মহোদয়রা যারা আছেন, আপনারা যদি আমাদেরকে এরকম আশ্বস্ত করেন, আপনারা যেখানে কনভিক্টেড হবেন আপনাদের পাশে আমরা আইনজীবীরা আছি ইনশাআল্লাহ। আমরা সাংবাদিকদের পক্ষ থেকে আপনাদেরকে ওয়াদা করলাম, যত বড় সন্ত্রাসী হোক, যত বড় পালাকুত্তা হোক, ওই প্রাচীর ভেঙে আমরা ওখানে ঢুকে আমরা সেই নিউজ কভারেজ দেবো ইনশাআল্লাহ। এবং আমার মনে হয় যে এই ব্যাড টাচ সম্পর্কে এটা প্রথমে মা সন্তানকে শিখাবে বাড়িতে, এবং এটা আমরা এই সংগঠনের মাধ্যমে সরকারকে জানাতে পারি যে ব্যাড টাচ সম্পর্কে আমাদের আসলে সিলেবাস আসা দরকার বাংলাদেশে, যেটা অন্যান্য দেশে আছে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়
যে শিক্ষা মানুষকে মানুষ করে, সেই শিক্ষাই আসলে বর্তমান সমাজে নাই। এবং এই শিক্ষাটা একটা সার্টিফিকেট নেওয়ার কারখানায় পরিণত হয়েছে।